এটা হচ্ছে আমের আচার, ঝাল আচার। এই আচারটা আমি বানিয়েছি, চলুন আপনাদের সাথে শেয়ার করি। তবে হ্যাঁ, এই আচারটা আমি কিন্তু ইউটিউব থেকেই দেখে শিখেছি। দেখতে কিন্তু খুবই ইয়াম্মি লাগছে আর খেতেও খুব টেস্ট। দেখুন, এখানে দুখানা আম নিয়ে নিয়েছি, বড় সাইজের। বেশি আম দিয়ে করব না, দুখানা আম দিয়েই করব। তো এই আমগুলো আমি এবার কেটে নেব। চলুন কেটে নেওয়া যাক। এই আমগুলো কিন্তু আমি খোসা ছাড়াবো না, এই বোটাটা কেটে তারপর আমি কুচো কুচো করে কেটে নেব। দেখুন, এরকম ছোট 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 করে কেটে নেব। এরপরে তো আম পেকে যাবে আর আচার বানানো যাবে না, সেই জন্য এখনই আচারটা বানিয়ে নেওয়া ভালো হবে। তো আমার আম কাটা হয়ে গেছে, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে আমি চপারে দেবো। আপনাদের কাছে যদি না থাকে চপার, তাহলে আপনারা ছোট 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 পিস করেও কেটে নিতে পারেন। চপারে গ্রেট করে নেব। আপনারা ছোট ছোট পিস করেও কেটে নিতে পারেন, কুচো কুচো করেও কেটে নিতে পারেন। আপনাদের যেরকম ইচ্ছা, কীরকম সাইজ করবেন সেই হিসাবে কাটতে পারেন। তবে হ্যাঁ, এই আচারটা একটু ছোট ছোট পিস করলেই ভালো হবে। দেখুন, এরকম কুচো কুচো করে কেটে নিতে হবে। এই দেখুন, কয়েকটা বড় রয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এইবারে নেব লঙ্কা। লঙ্কাটাও আমি চপারে গ্রেট করে নেব। যেহেতু ঝাল আচার হবে, সেহেতু লঙ্কাটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। তো চলুন লঙ্কাটাও করে নেওয়া যাক। এরপর নেব আদা রসুন। আদাটা গ্রেট করে নিয়েছি আর রসুনটা কুচো কুচো করে কেটে নিয়েছি। চলুন এবার মশলার দিকে যাই। দেখুন, 2 চামচ সাদা সর্ষে নিয়েছি আর 2 চামচ কালো সর্ষে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একরকম সর্ষে নিতে পারেন। এখানে দেখুন 2 চামচ ধনে নিয়েছি, আর নিয়েছি 2 চামচ মৌরি, 1 চামচ মেথি আর 2 চামচ জিরে। এই মশলাগুলোকে আমি কড়াইয়ে হালকা গরম করে নেব। আর হ্যাঁ, সর্ষেটা কিন্তু আমি আলাদা ভাজবো, এর সঙ্গে ভাজবো না। এই দেখুন, লঙ্কাটা আমি গ্রেট করে নিয়েছি। তো চলুন এবার মশলাটা রেডি করা যাক। কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। তো এই মশলাগুলো আমি হালকা গরম করে নেব। গরম করে নিয়ে আমি মশলাটা করে নেব। দেখুন, কালারটা একটু চেঞ্জ হয়েছে, এবার আমি নামিয়ে নেব। এবার করব সর্ষেটা। সর্ষেটা হালকা গরম করব, বেশি করব না, যেহেতু সর্ষে তেতো হয়ে যায়, এই জন্য হালকা করব। চলুন সর্ষেটা এবার করে নিই মিক্সারের জারে দিয়ে। বেশি করব না, হালকা গোটা গোটা থাকবে, খুব বেশি মিহি দরকার নেই। এই দেখুন, হালকা গোটা গোটা রয়েছে, এই রকম করতে হবে। এইবারে করব গোটা মশলাগুলো। এই দেখুন, হালকা গোটা গোটা রয়েছে, এই রকমভাবে করতে হবে। আবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করেই দিতে হবে, যেহেতু আচার বানানো। আর হ্যাঁ, গ্যাসটা কিন্তু একদম আস্তে করে রাখতে হবে, তেল খুব বেশি গরম করা যাবে না। এবারে দিয়ে দেবো আমি 1 চামচ মতো কালো জিরে। বুঝতেই পাচ্ছেন তেল কিন্তু খুব বেশি গরম হয়নি, আর গরম করবও না। এই রকম হালকা গরমেই কিন্তু করতে হবে, গ্যাস কিন্তু একদমই বাড়ানো যাবে না। তো এরপর আমি দিয়ে দেবো তেলের ওপরে একটু হিং। হিং দিয়ে দিয়েছি। এইবার আমি দিয়ে দেবো রসুন কুচি। ওই রকম হালকা গরমেই কিন্তু দিতে হবে। দেখুন, রসুন কুচিটা দিয়ে দিয়েছি। 1 মিনিট মতো রসুন কুচিটা দিয়ে নাড়তে হবে। তো এইরকম গ্যাসটা কিন্তু আস্তে করেই নাড়তে হবে। তো এরপর আমি দিয়ে দেবো আদা কুচিটা। দেখুন, এরকম আস্তে করেই করতে হবে। এবার আদা কুচিটা দিয়ে এবার কিছুক্ষণ নাড়ব। আদা কুচিটা দিয়ে দিয়েছি। আদাটা কিন্তু আমি একদম গ্রেট করে নিয়েছি, কারণ আদা যদি মুখে পড়ে একদমই ভালো লাগে না। দেখুন, এবার দিয়ে দিয়েছি বিট নুন। স্বাদ মতো একটু বিট নুন দিয়ে দিয়েছি। ওভেন কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। বিট নুনের পরে কিন্তু আমি নুন দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি হলুদ। আপনারা পরিমাণ মতো দেবেন, হলুদটা বুঝতেই পারবেন। এরপর দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কা, 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা। আমার ওভেন কিন্তু বন্ধ, ওই অবস্থাতেই করতে হবে। আর একটা জিনিস, আমি ভিডিওটা অন করিনি, তখন ভুলে গেছি, 2 চামচ মতো চিনি দিয়েছি স্বাদটা করার জন্য।
এটা কিন্তু ঝাল আচার, মিষ্টি আচার না, কিন্তু স্বাদটা করার জন্য 2 চামচ মতো চিনি দিতে হবে। তো চলুন, আমার তেলটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি। তেলটা হালকা ঠান্ডা হলে এরপর আমি মেশাবো। দেখুন আমটা নিয়ে নিয়েছি, নেওয়ার পরে এবার এক এক করে আমি সব এর মধ্যে মেশাবো। লঙ্কাটা দিয়ে দেবো। এবারে লঙ্কাটা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা দেওয়ার পর এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। আচারটা দেখতে এত লোভনীয় হয়েছে কি বলবো, দেখতে এতটা কালারটা এত সুন্দর হয়েছে। তো সব মশলাটুকুই দিয়ে দেবো, যেহেতু এটা মশলার আচার, ঝাল আচার, তো মশলাটা একটু বেশি পরিমাণেই লাগবে। আপনাদের যদি ভালো লাগে এই আচারের রেসিপিটা, তো আপনারাও বানাতে পারেন ঘরে। আমি কিন্তু ইউটিউব দেখেই শিখেছি আচারটা বানানো। আমি নিজে আগে কখনো বানাইনি, যেটা সত্যি কথা। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই শেয়ার করলাম। তো এবারে তেলটা আমি দিয়ে দেবো। তো এই তেলটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেশাবো। এই আচারটা অনেক দিন ধরেই খাওয়া যায়, খালি মাঝে মাঝে একটু রোদ্দুরে দিলেই হবে। আর হ্যাঁ, এটা যদি সারা বছরের জন্য যদি আপনি স্টোর করে রাখতে চান, তো একটু ভিনিগার দিতে হবে। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর হ্যাঁ, এইটা কিন্তু একটা কাচের বয়ামে রাখতে হবে। কাচের বয়ামটায় যেন কোনো জল না থাকে, সেই বয়ামে রাখতে হবে। দেখুন আমি ভিনিগার দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে মিশিয়ে এবারে আমি কাচের বয়ামে তুলব। এই দেখুন এরকম একটা কাচের বয়াম নিয়েছি, নিয়ে আমি এবারে কাচের বয়ামে ঢেলে দেবো। তো আপনাদের কাদের কাদের ভালো লাগলো এই আচারের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনারাও ঘরে ট্রাই করতে পারেন। তো চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে একটু শেয়ার আর লাইক দিয়ে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।